যখন বাড়ির সবাই ঘুমাচ্ছে তখন আমি আর আমার পুচকে রেনা ঘুম থেকে উঠে স্কুলের জন্য রেডি হয়ে বেরোবো। এত ভোরবেলা ঘুম থেকে উঠলে বাচ্চাদের খুব ঘুম পায়, সেটা আমি জানি, কিন্তু রেনা একদমই কমপ্লেন করে না। কিন্তু আজ ওর প্রচন্ড ঘুম পাচ্ছিল, তাই যাওয়ার সময় ঘুমাতে ঘুমাতেই অলমোস্ট গেল। ফেরার সময় বেবো রেনাকে গিফট করেছিল একটা মার্শমেলো। সত্যি কথা বলতে এটা কিন্তু রেনার ফার্স্ট টাইম মার্শমেলো ট্রাই করা। এইগুলোতে এত সুগার কন্টেন্ট থাকে যে ও দোকানে দেখলে মাঝে মাঝে জেদ করে, কিন্তু তাও আমি কিনে দিই না। ফাইনালি ও মার্শমেলো শেষ করার পরেই ওকে আমি হ্যান্ড ওভার করলাম সেই জিনিসগুলো আজকে আমি স্কুলের বাইরে থেকে যেগুলো কিনেছিলাম। প্যাকেটের মধ্যে ছিল কটা ক্লিপ আর একটা খুব সুন্দর আংটি। দেখলাম ওর ফুল ইন্টারেস্ট আংটির ওপরে, ক্লিপগুলো কেউ পাত্তাই দিল না। এটা কিন্তু ওর জীবনের প্রথম আংটি। আমার আংটিগুলো দেখলে সবসময় ও পড়তে চায়, তাই ওকে আজকে একটা ওর নিজের আংটি কিনে দিলাম। এবার আসি ফানি পার্টে। আজকে ফাইনালি আমার গাড়িতে আমি এলটা লাগালাম। কবে আমি আমার লার্নার লাইসেন্স পেয়ে গেছি, তারপরে অ্যাকচুয়াল ড্রাইভিং লাইসেন্সও পেয়ে গেছি, মানে ভালো করে পাশ করে ড্রাইভিং লাইসেন্সটা পেয়েছি, কিন্তু তারপরও আমার সময় ছিল না যে আমি এখানে এল লাগাবো। কিন্তু এখন রেনাকে স্কুলে যাওয়ার সময় আমি কিছুটা গাড়ি রোজ চালাই, সেই সময় আমাকে এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে যেতে হয়, কারণ রাস্তায় এত টোটো অটো ওখানে, কিন্তু ওই রাস্তায় গাড়ি চালালেই হাতটা প্রপারলি সেট হবে। তারপরে বাড়ি ফিরে আমি সোজা চলে গেলাম আমাদের রুশাজে। গিয়ে দেখলাম ক্লায়েন্ট এসছে হেয়ার স্পা করাতে। ক্লায়েন্টের হেয়ার এখানে প্রচন্ড রাফ, প্রচন্ড ফ্রিজি, মানে কিউটিক্যাল একদম কোর্স। প্রথমে তাকে সাজেস্ট করলাম যে হেয়ার অয়েল ট্রিটমেন্ট করাতে, কিন্তু সে কিছুতেই সেটা করাবে না, সে হেয়ার স্পাই অপ্ট করলো। তাই আমরা হেয়ার স্পা করে দিলাম, কিন্তু তার মধ্যে একটু ট্রিটমেন্ট অ্যাপ্লাই করলাম। সে কিন্তু 6 মাসে 9 মাসে একবার হেয়ার স্পা করায়, আর সে এক্সপেক্ট করে তার চুলটা কেন তাতে স্মুথ থাকে না। কত লোকের কাছে কত ভুল ইনফরমেশন থাকে সেটাই ভাবি। হেয়ার স্পা একটা এমন জিনিস যেটা প্রত্যেক মাসে করানো উচিত, পারলে 15 ডেজ অন্তর অন্তর। কারণ হেয়ার স্পার একটাই কাজ, ডিপ কন্ডিশনিং চুলের। এই যে আমরা বাড়ির বাইরে বেরোচ্ছি, চুলে কত ধুলো, ময়লা, পলিউশন, কত কিছু লাগছে, আমরা শ্যাম্পু করছি বাড়িতে, এই সবগুলোতেই তো আমাদের চুলের একটা টেক্সচারের মধ্যে রাফনেস চলে আসবেই, সে যতই আমরা বাড়িতে কন্ডিশনার লাগাই। নর্মালি 2 ডেজ অন্তর অন্তর শ্যাম্পু উইথ কন্ডিশনার অ্যান্ড 15 ডেজ অন্তর অন্তর স্পা, এটাই কিন্তু একমাত্র উপায় চুলের যত্ন নেওয়ার। তার সাথে তো অফকোর্স হেয়ার ট্রিটমেন্ট, অয়েল ম্যাসাজ, ওজোন ট্রিটমেন্ট, এগুলো আছেই। কারুর জ্বর হলে সে নিশ্চয়ই পেট ব্যথার ওষুধ খাবে না, তাই না? তেমনি তোমার হেয়ারে যদি মানে স্ক্যাল্পে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু ওজোন নিতেই হবে, সেক্ষেত্রে কিন্তু স্পা কাজ করবে না। প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা ফাংশন থাকে, সেগুলোকে আগে প্রপারলি বুঝতে হবে, তারপর নিজেই সেলফ অ্যাসেস করে কিন্তু সেগুলো অ্যাপ্লাই করতে হবে। বাড়িতে এলাম, তারপরে দেখলাম রেনা কিন্তু সেই আংটিটাই পরে আছে। সন্ধ্যেবেলা ছিল রেনার চেস ক্লাস আর কোকো দাদার ড্রয়িং ক্লাস। দুজনকে নিয়ে গেলাম দুটো আলাদা আলাদা ক্লাসে। মাঝে মাঝে ভাবি এই দুটো বাচ্চাই কত ব্যস্ত হয়ে গেছে, মানে রেনাকে দেখলে তো আরো বেশি অবাক হয়ে যাই। স্কুল, চেস ক্লাস, টিচার, ফাইনালি বাড়িতে এসে রাতে দুজনকে দুটো পিৎজা কিনে দিলাম। এইভাবে একটা সুন্দর দিন আমাদের শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। টাটা।